এসএলএসটি এডুকেশন 2025 ইউনিট 1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ক্লাস 2 এক ঝলক দেখে নাও। আজকে যে এই পড়াটি আমি তোমাদের সাথে শেয়ার করব, এই পড়াটি দেখার সাথে সাথে তোমরা আমার চ্যানেলে দেওয়া 11 ক্লাস 11 ভাববাদ বলে যেটা ভিডিও রয়েছে অবশ্যই একবার দেখে নেবে। 1 নম্বর বলছে ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য হলো এ নাম্বার আত্মকেন্দ্রিকতা, বি নাম্বার আত্মমর্যাদা, সি নাম্বার আত্ম উপলব্ধি, ডি নাম্বার আত্মগ্লানি। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে আত্ম উপলব্ধি অর্থাৎ সেলফ রিয়ালাইজেশন। 2 নম্বর বলছে ভাববাদী দার্শনিকেরা পাঠ্যক্রমের ক্ষেত্রে কোন 3টি দিকের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন? এ নাম্বার নৈতিক বৌদ্ধিক নান্দনিক, বি নাম্বার নৈতিক দৈহিক বৌদ্ধিক, সি নাম্বার নৈতিক প্রাক্ষবিক বৌদ্ধিক আর ডি নাম্বার বৌদ্ধিক সামাজিক নান্দনিক। অ্যান্সার হবে এখানে নৈতিক বৌদ্ধিক আর নান্দনিক। 3 নম্বর বলছে কোন দার্শনিক মতবাদটি সর্বাপেক্ষা প্রাচীন? এ নাম্বার প্রকৃতিবাদ, বি নাম্বার প্রয়োগবাদ, সি নাম্বার ভাববাদ, ডি নাম্বার মার্ক্সবাদ। এখানে অ্যান্সার হবে হচ্ছে ভাববাদ। ভাববাদ হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ। 4 নম্বর বলছে নিম্নের কোনটির বৈশিষ্ট্যটি ভাববাদের সঙ্গে সম্পর্কিত নয়? এ নাম্বার বিশ্বজগৎ ঈশ্বরের সৃষ্টি, বি নাম্বার জড়জগৎ থেকে আধ্যাত্মিক জগৎ শ্রেষ্ঠতর, সি নাম্বার আধ্যাত্মিক জগৎ বলে কিচ্ছু নেই, ডি নাম্বার আত্ম উপলব্ধি। এখানে অ্যান্সার হবে হচ্ছে আধ্যাত্মিক জগৎ বলে কিচ্ছু নেই। 5 নম্বর বলছে সত্য শিব সুন্দরের ধারণাটি কোন দার্শনিক মতবাদের সঙ্গে সম্পর্কিত? এ নাম্বার প্রকৃতিবাদ, বি নাম্বার প্রয়োগবাদ, সি নাম্বার ভাববাদ, ডি নাম্বার অস্তিত্ববাদ। এখানে অ্যান্সার হবে ভাববাদ। 6 নম্বর বলছে ভাববাদী দর্শনের একজন পাশ্চাত্য দার্শনিক হলেন এ নাম্বার পার্সিনান, বি নাম্বার অ্যারিস্টটল, সি নাম্বার ফ্রয়েবেল, ডি নাম্বার পেস্তালস্কি। এখানে অ্যান্সার হবে হচ্ছে ফ্রয়েবেল। ফ্রয়েবেল একজন পাশ্চাত্য দার্শনিক ছিলেন। 7 নম্বর বলছে ভাববাদী দার্শনিকদের মতে শৃঙ্খলা হওয়া উচিত। এ নাম্বার ফলের ভিত্তিতে, বি নাম্বার আগ্রহের ভিত্তিতে, সি নাম্বার অন্তজ ভিত্তিক, ডি নাম্বার স্বাধীন ভিত্তিক। তো এখানে আনসারটা হবে অন্তজ ভিত্তিক। 8 নম্বর বলছে ভাববাদী দার্শনিকদের মতে শিশুর কোন ধরনের সক্রিয়তার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন? খেলার ওপর, বি নাম্বার বলছে প্রকৃতির ওপর, সি নাম্বার বলছে পরিবেশের ওপর, ডি নাম্বার বলছে জড়বস্তুর ওপর। এখানে অ্যান্সারটা হবে খেলার ওপর। 9 নম্বর বলছে ভাববাদের সঙ্গে কোন চিন্তাধারার সাদৃশ্য পাওয়া যায়? এ রামায়ণ, বি উপনিষদ, সি মহাভারত, ডি বেদ। এখানে অ্যান্সার হবে হচ্ছে উপনিষদ। 10 নম্বর বলছে কোন দার্শনিক সর্বপ্রথম ভাববাদ মতবাদ প্রচার করেন? এ নাম্বার রাস্ক, বি নাম্বার রুশো, সি নাম্বার স্বামী বিবেকানন্দ, ডি নাম্বার প্লেটো। এখানে অ্যান্সার হবে হচ্ছে প্লেটো। আর প্লেটোকে কিন্তু ভাববাদের জনক বলা হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।